আপনার যেখানে অন্যদের খরচ লাগতেছে 10 লাখ টাকা, আমার পুরো ট্রিপের বাজেটই হচ্ছে আপনার ধরেন 2 লাখ টাকা। মানে এক স্ট্যান্ডার্ড একটা হোটেলে থাকতে আপনার $200 লাগে। আমি যদি বড় শহরের কথা বলি, নিউ ইয়র্কের কথা বলি, লস এঞ্জেলের কথা বলি, ওয়াশিংটন ডিসির কথা বলি, $2 দিয়ে আপনি সারা দিন মেট্রোতে ঘুরতে পারবেন। আমি $20 হোস্টেলের টিকিট করছি, এখন যারা করতেছে তার লাগতেছে $50। চিন্তা করেন, আমার সবচাইতে বড় খরচের জায়গাটাকে আমি এইভাবে লিমিটেড করে নিয়ে আসছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপনি এত ঘুরে বেড়ান, না এত টাকা পয়সা কোথায় পান, কিভাবে কি অ্যারেঞ্জ করেন? নেগেটিভলি না, পজিটিভলি বলেন। আমি তাদেরকে একটু বোঝানোর জন্য জাস্ট দেখাই। আমি এখন ধরেন নিউ ইয়র্কের জন্য যাচ্ছি আমেরিকাতে। নিউ ইয়র্কের জন্য ওইখানে আমার সাথের একজন টিকিট করছে হচ্ছে 2.5 লাখ টাকা দিয়ে। ঢাকা নিউ ইয়র্ক ঢাকা টিকিট 2.5 লাখ টাকা, 2.5 লাখ বাংলাদেশি টাকা। এইটা আমার জন্য আমার এফোর্ড করা সম্ভব না, কারণ আমার পুরো ট্রিপের বাজেটই হচ্ছে আপনার ধরেন যে 2 লাখ টাকা। সেই বাজেটটা কিভাবে হয়? সেইটা হয় হচ্ছে, একটা হলো যে আমি এই টিকিটটা করছিলাম আরো 4 মাস আগে। আমি টিকিট করছি 65,000 টাকা দিয়ে, যেটা আমার বন্ধু আমার কলিগ সে টিকিট করছে 2.5 লাখ টাকা দিয়ে, আমি করছি 65,000 টাকা দিয়ে। চিন্তা করেন, আমার সবচাইতে বড় খরচের জায়গাটাকে আমি এইভাবে লিমিটেড করে নিয়ে আসছি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি কোথায় থাকি সেটা আমি আপনাদেরকে দেখাই। এই ধরনের ট্রিপে এসে সবসময় আমি যেটা করি, আমি হোটেলে থাকি না। স্ট্যান্ডার্ড একটা হোটেলে থাকতে আপনার $200 লাগে। আমি যদি বড় শহরের কথা বলি, নিউ ইয়র্কের কথা বলি, লস এঞ্জেলের কথা বলি, আপনার ওয়াশিংটন ডিসির কথা বলি, $200 মানে হচ্ছে যে বাংলাদেশি টাকার 25,000 টাকা। এর থেকে কিছু হোটেল পাওয়া যায় যেটার দাম হলো, এই যে আমি এখন থাকবো এখানে, $20। $20 মানে হচ্ছে বাংলাদেশি টাকার 2200 টাকা বা 2400 টাকা এরকম। তো $20 আর $250, ওরা সবাই ওই এয়ারবিএনবি তে ঠিক করছে। আমি ওই $20 এই হোস্টেল ঠিক করছি। এটাকে হোটেল না, এটাকে বলা হয় হোস্টেল। আমি একা একা যেহেতু ঘুরি যখন, তখন আমাকে এরা খুব কমফোর্ট দেয়, এই জন্যে খরচ অনেক কম। আর জিনিসপত্র খুব গোছালো, খুব বেসিক। আরো কিছু জিনিস এখানে পাওয়া যায়। সেখানে হচ্ছে যে বিভিন্ন রকমের দেশের মানুষরা এখানে এসে থাকে, এবং যার যার জায়গায় শেষে একদম কোয়াইট হোটেল, একদম হোটেল না হোস্টেল আর কি, বারবার মনে রাখতে পারি, কিন্তু হোস্টেল। সো আমার পুরো ট্রিপের খরচটা বাজেট হয়ে থাকে এইরকম। তো এরকম বাজেট করার জন্য আমি সবসময় প্রেফার করি হচ্ছে আমাদের স্বপ্নবাড়ি হলিডেজ। তারা আগে থেকে আমাকে এই জিনিসগুলো করে রাখে। আমি বলে রাখি যে আমি জুনের মধ্যে একটা ট্রিপ করতে চাই নিউ ইয়র্কে। সো নিউ ইয়র্কে জুনের মধ্যে এই ট্রিপ করতে হইলে আমাকে কি কি জিনিস করতে হবে সেটা আগে থেকে তাদেরকে আমি বাজেট দিয়ে দিই, যে ভাই আমার টিকিটের বাজেট এইরকম, থাকার বাজেট এইরকম। ওরা ওইখান থেকে ঠিক করে ফেলে। বিভিন্ন রকমের কোম্পানি আছে যারা এই যে হোস্টেলগুলোতে আমি $20 হোস্টেলের টিকিট করছি, হোস্টেলের ভাড়া দিছি, কিন্তু আমার আসলে ওইটার খরচ এখন এসে দেখলাম যে এখন যারা করতেছে তার লাগছে $50। আমি কিন্তু এটা 1 মাস আগে এটা বুক করছি হোস্টেলটা। সো এইরকম যাদের প্ল্যান থাকে, এরকম থাকা, আবার খাওয়ার খরচটাও, আপনি কি খাবেন না খাবেন, আপনি কতটুকু হাঁটবেন, আপনি কতটুকু দৌড়াবেন, আপনি ট্যাক্সি নেবেন না উবার নেবেন নাকি মেট্রো নেবেন। মেট্রোতে খরচ খুবই কম। এই যে আপনি ট্যুরিস্ট হইলেও আপনি মেট্রোর টিকিটটা আপনি পাবেন। এই যে টিকিট অমনি, এটা হচ্ছে সাবওয়ে, সরি, মানে বাংলাদেশের মেট্রোর মতো সাবওয়ে। এটা দিয়ে মাত্র $2 দিয়ে আপনি সারা দিন মেট্রোতে ঘুরতে পারবেন, সারা দিন। সো এটা খুবই কনভিনিয়েন্ট, আপনার কোনো গাড়ির দরকার নাই। আপনার পার্কিং নিউ ইয়র্কে অনেক বড় সমস্যা, সেইটার কোনো প্রবলেম নাই। আমার কাছে এই জিনিসগুলো একটু জেনে বুঝে, আপনি যদি টু দ্য পয়েন্ট, আপনি যদি সত্যি সত্যি ট্রাভেলার হন, ট্যুরিস্ট হন, ঘুরে বেড়াইতে পছন্দ করেন, আপনি খুঁটিনাটি জিনিস হইলে, আপনার যেখানে অন্যদের খরচ লাগতেছে 10 লাখ টাকা, আমার এখানে সর্বসাকুল্যে আমার খরচ লাগতেছে মাত্র 2 লাখ টাকা। তো কোথায় 10 লাখ, কোথায় 2 লাখ। সো এইগুলো দিয়ে আমার খরচটা, আমি সারা বছর যে টাকাটা জমাই আমি ঘোরার পেছনে খরচ করি। আমার প্ল্যান থাকে অ্যাটলিস্ট বছরে 2টা দেশ ট্রাভেল করার। সো যেহেতু আমি ট্রাভেল করতে পছন্দ করি, আমার মতো যারা ট্রাভেল করতে পছন্দ করেন তারা
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। কোথায় যাচ্ছেন? এই তো দেশে যাইতেছি। ও, ভেরি নাইস মিটিং। আপনার আপনার জিনিস টিকিট সব কয়টায়? জি মানে কোন? টিকিট 5:45-এ। 5:45। তো সম্ভবত আমার সেম ফ্লাইট। আপনি মনে হয় কিছুদিন আগে আসছেন, দেখতেছি আপনার ভিডিও আচ্ছা, হ্যাঁ, কিছুদিন আগে। ফেসবুক পেজে। থ্যাংক ইউ, আপনার সাথে এই দেশে দেখা হয়ে গেল। ওকে, ভেরি নাইস মিটিং ভাই, দেখা হবে। দেশের বাইরে আর একটা মজার ব্যাপার যে আমি মাঝে মাঝে বাংলাদেশে পাইলেই দেখা যাচ্ছে আমাদের দেখা হয়ে যায়। ভালো লাগে, এটা ভালো লাগে তৈরি করে। এবং সেটা অন্য লেভেলের একটা ব্যাপার যে আমি তো কোনো কোনো দেশে গিয়ে আমি, এটা খুব কঠিন আমার জন্য যে সেখানে আমি গিয়ে মানে একা একা ট্রাভেল করছি। বাংলাদেশে কেউ না কেউ, বড় ভাই ব্রাদার, ছোট ভাই ব্রাদার, তাদের সাথে রাস্তাঘাটে দেখা হয়ে যায়,